রৌমারী উপজেলার বাওয়ারগ্রাম গ্রামের পাশেই একটি ব্রিজ নির্মাণাধীন। ব্রিজটির মূল কাঠামো ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রোচ রোড না হওয়ার কারণে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এটা জেনেই আমি এলাকায় চলে আসছি। পার্শ্ববর্তী জমি যে মালিকের, সে মালিকের সাথে নিয়ে আসছি। এখানে আলাপ আলোচনা করে দেখলাম যে তার কিছু জমি এই ব্রিজের অ্যাপ্রোচ যে রোড হবে সেই রোডটা করতে তার কিছু জমি এখানে সম্পৃক্ত হচ্ছে। তাকে এই স্যাক্রিফাইসটা করতে হবে। তাকে বুঝিয়ে বলার পরে তিনিও রাজি হয়ে গেছেন যে অন্ততপক্ষে স্লো করার জন্য যেভাবে মাটিটা ফেলানো দরকার এই মাটিটা কন্ট্রাক্টর ফেলতে পারে নাই, যার কারণে এই ব্রিজে উঠানামাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি আজকের থেকেই যদি সম্ভব হয় এই মাটি কাটার কাজ শুরু করে দিবে। আমি সেইভাবেই তাদেরকে পরামর্শ দিয়েছি। এখানে সাইট ইঞ্জিনিয়ার যে ছিল সেও তার উপস্থিতিতে এবং কন্ট্রাক্টরের সাথেও আমি কথা বলেছি, তিনিও ওই পরামর্শ মোতাবেক কাজ করে দিতে রাজি হয়েছেন। আমি আশা করব এই এলাকার মানুষের যে দুর্দশা ছিল যে ব্রিজে উঠানামার কোনো ব্যবস্থা ছিল না, এই মাটি কেটে স্লোপটি করার কারণেই হয়তো মানুষ যথারীতি আবার যাতায়াত শুরু করতে পারবে। তো আশা করি অনতিবিলম্বেই এই কাজটি কন্ট্রাক্টর সব করে দিয়ে মানুষের চলাচলের সুবিধা করে দেবেন। তো আমি আশা করি যে অহেতু কারো উপরে দোষারোপ না করে বাস্তব ক্ষেত্রে যেভাবে সমাধান করা যায় সেই কাজটি করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ এবং সেটি হলো সুরাহার প্রয়োজনে সেটি করা উচিত। তো আমি আমার মনে হয় যে আমার দিক থেকে আমি কন্ট্রাক্টর সাহেব, ইঞ্জিনিয়ার এবং সেই সাথে পার্শ্ববর্তী যে জমির মালিক তার সাথে সমন্বয় করে আমি সেই সমাধানের পথটি ইনশাআল্লাহ সুপ্রশস্ত করেছি। কালকে থেকে বা আজকে বিকাল থেকেই প্রয়োজনে মাটি কাটার কাজটি শুরু করে ফেলবে। আর অনতিবিলম্বে এই কাজটি করে ফেলতে পারলেই স্লোপটি যখন ব্রিজের সাথে সংযোজিত হবে তখন মানুষ অবাধে চলাফেরা করতে পারবে। তো মানুষের এই দুর্ভোগ কমানোটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই কোনো কাজেই কোনোখানে কোনো বিঘ্নের সৃষ্টি হয়ে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হোক, এটা যাতে কোনোভাবে অব্যাহত না থাকে। এটি আমাদের জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে সেটা সমাধান করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। আগামীতে যাতে মানুষ যাতায়াতের সুবিধা থেকে সকল সুবিধা ফিরে পেতে পারে, আগামী নির্বাচনেও সেটির প্রভাব পড়বে, এটি আমি আশাবাদী। তো সবার মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমার গ্রাম বাওয়ার গ্রাম। আমাদের এলাকার এই ভোগান্তি হওয়ার কারণেই এই ব্রিজের নিচে মাটি ফেলানি যে ভোগান্ত, মানুষের যাতায়াতের অনেক সমস্যার কারণে আমাদের এলাকার পুরাতন চেয়ারম্যান ধানের শীষ মার্কার ক্যান্ডিডেট আলহাজ আজিজুর রহমান আমার ডাকে সাড়া দিয়ে তারা এখানে এসে আমাদের এই কাজটা সমাধান করাতে আমরা তাকে ধন্যবাদ জানাই। খবর শুনি আমাদের এলাকার সবাই এমপি আসি, সবাইকে আসি এই যে রাস্তাঘাট ক্লিয়ার করার জন্য করে দিয়ে গেল, সবাইকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই।